ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি ওলা শোরুমে। তো আমার কাছে আছে একটি খুবই দুর্দান্ত জিনিস যেটা আপনাদেরকে আমি দেখাতে চাই। তো সেটা হচ্ছে ওলার সেই বিখ্যাত রোডস্টার এক্স, যেটা খুবই ভাইরাল হয়েছে গাড়িটা। এটা হচ্ছে ওলা রোডস্টার এক্স। ফার্স্টে আমি শুরু করছি গাড়িটার মিটারটা দিয়ে। তো এটা হচ্ছে গাড়িটার মিটারটা, দেখে নিন। 4.3 ইঞ্চের এলসিডি কালার ডিসপ্লে আছে, যেখানে পুরো এখানে শো করবে আপনার গাড়িটার কতটা ব্যাটারি আছে, কতটা গাড়িটার যাবে রেঞ্জ, তারপরে টোটাল কতটা চলেছে। আর আপনি একটা ট্রিপ মিটার, একটা ট্রিপ বুঝতেই পারছেন এটা আমি কী বলতে চাইছি। আর এখানে আছে আপনার পার্ক, যেহেতু আমি গাড়িটা স্ট্যান্ড করা আছে ওই জন্য গাড়িটার পার্ক লেখা আছে। আর এটা হচ্ছে এই যে লাইটের সুইচ, এটা হচ্ছে লাইটের সুইচ। তো এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গাড়িটার হ্যান্ডেল প্লাস সুইচগুলো দেখাতে চাইছি। তো এই দেখুন, এই যে এটা হচ্ছে গাড়িটার সুইচগুলো, ঠিক আছে। এটা হচ্ছে আপনার পাসিং সুইচ, এই যে এটা পাসিং সুইচ, এটা হচ্ছে আপার, এটা হচ্ছে ডিপার, এটা হচ্ছে ইন্ডিকেটার, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ডিকেটার। আর এটা হচ্ছে হর্নের সুইচ, যেটা খুবই পাওয়ারফুল, হর্নটা আমার খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে রিভার্স সুইচ, একটু পরে দেখাবো আমি রিভার্সের কাজটা কী। আর এটা হচ্ছে আপনার ক্রুজ কন্ট্রোল, এটা হচ্ছে মোড চেঞ্জ করা যায় এটা থেকে। আপনি গাড়িটা এখন যেহেতু ইয়েতে স্ট্যান্ডে আছে ওই জন্য দেখা যায় না, তো আমি এটা একটু পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে স্টার্টিং সুইচ, ঠিক আছে। আর এটা হচ্ছে এক্সিলারেটরটা, যদি আমার খুব ভালো লেগেছে, স্মুথ, মানে এক্সিলারেটর আপনি যখন করবেন সামনে ব্রেকটা, ঠিক আছে। এগুলো হচ্ছে দেওয়া আছে, মানে আয়নাটার ডিজাইনটা একটু অন্যরকম করেছে। আমাদের যে নর্মাল আমরা যে গাড়িগুলো ইউজ করি, মানে দেখে প্রিমিয়াম লাগছে গাড়িটার আয়নাটা, ঠিক আছে। কিন্তু অতটাও কোয়ালিটিটা প্রিমিয়াম নয়, বাট দেখতে সুন্দর করেছে। আর এটা হচ্ছে পারেন্ট যে থাকে, মিটারটা দেওয়া আছে, ঠিক আছে। আর এরপর চলে আসি আমি গাড়িটার লাইট যেগুলো ইউজ করা হচ্ছে, সেটা হেডলাইটটা পুরোটা এলইডি ইউজ করা হয়েছে, কোনো প্রজেক্টর দেওয়া হয়নি। যেটা আপনার এইখানে দেখতে পাচ্ছেন, এই স্কুটি যেগুলো আছে সেগুলোতে এই প্রজেক্টটা দেওয়া আছে, বাট এটাতে প্রজেক্টর ইউজ করা হয়নি। অ্যান্ড এটা দেওয়া আছে ডিআরএলটা আমার মনে হয় আর একটু পাওয়ারফুল করতে পারতো, বাট ঠিক আছে ডিআরএলটা। আর এটা হচ্ছে ইন্ডিকেটারটা পুরোটাই এলইডি আছে, যেটা তিনটে করে লাইট দেওয়া আছে। কিন্তু একটা জিনিস যেটা আমার কমতি লাগে সেটা হচ্ছে গাড়িটা হ্যাজার্ড দেয়নি। তো দেখে নিন, এই যে এটা একটা ইন্ডিকেটার, এটা লেফট সাইডের ইন্ডিকেটার, এটা ফ্রন্ট ইন্ডিকেটার। আর এটা হচ্ছে ব্যাক ইন্ডিকেটার, এটা হচ্ছে ব্যাক সাইড, ঠিক আছে। আর ব্যাকেও যে লাইটটা ইউজ করা হয়েছে সেটা ছোট, বাট এটাও এলইডি লাইট ইউজ করা হয়েছে। আর নিচে এখানে একটা দেওয়া আছে লাইট, এটা নাম্বার বোর্ডের জন্য। তো এই ছিল গাড়িটার লাইটের যে সেকশনটা ছিল, লাইটের সেকশন দেখিয়ে দিয়েছি। এবার আসি আপনার সাসপেনশন। তো সাসপেনশন যেটা দেওয়া হয়েছে, সাসপেনশন আছে সামনে টেলিস্কোপিক সাসপেনশন, আর পিছনে দেওয়া হয়েছে শক অ্যাবজর্বিং, ঠিক আছে। তো এখানে সেরকম কোনো হাই কোয়ালিটি কিছু ইউজ করা হয়নি। হচ্ছে টায়ারটার সাইজ, টায়ারটা ভালোই মোটা আছে। অ্যান্ড সামনেরটা হচ্ছে আপনার 18 ইঞ্চি অ্যান্ড 80-100 সাইজ আছে, ঠিক আছে। এই যে টায়ারের সাইজটা দেখিয়ে দিই। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে ব্রেকটা যেটা ইউজ করা হয়েছে, গাড়িটার ব্রেকটা যেটা ইউজ করা হয়েছে সেটা গাড়িটার পুরোটাই নর্মাল, মানে সিবিএস দেওয়া আছে, কোনো ডিস্ক ব্রেক ইউজ করা হয়নি। তো এটা দেখে নিন, এই যে গাড়িটার যে ব্রেকিং সিস্টেমটা, মানে একটা ব্রেক টিপলে দুটো ব্রেক কাজ করবে। সেটা হচ্ছে একটা ব্রেক, মানে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে পিছনের ব্রেকটা, এটা হচ্ছে পিছনের ব্রেকটা। আর পিছনের ব্রেকটা যখনই টিপো তখন সামনের পিছনে দুটো ব্রেক একসাথেই লাগবে, ঠিক আছে। আর গাড়িটার যেটা ইঞ্জিন বলতে তো এটা তো পুরো ব্যাটারিটার মোটর আছে। তো গাড়ির মোটরটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মিড ড্রাইভ মোটর ইউজ করা হয়েছে। আর তার সাথে চেন ড্রাইভ আছে, এই যে এইখানে মোটরটা লাগানো আছে। এটা হচ্ছে পুরোটাই চেন ড্রাইভের সেকশনটা, ঠিক আছে। প্লাস এগুলো হচ্ছে ফুট রেস্টটা কোয়ালিটি ভালোই দেওয়া হয়েছে। এই যে ফুট রেস্ট আছে, দেখে নিন ফুট রেস্টটা, ঠিক আছে। আর গাড়িটার আরেকটা জিনিস বলার ছিল, যেটা গাড়িটার যে গাড়িটার ওয়েটটা অনেকটাই বেশি, 127 কেজি। মানে একটা ব্যাটারি গাড়ি যে 127 কেজি ওজন হবে, এটা ধারণা ছিল না। আর এটা হচ্ছে গ্র্যাব রেল, যেটা পিছনের যে থাকে মানে গাড়ির সাইড করার জন্য, গাড়িটা তোলার জন্য যে হ্যান্ডেলটা। তো আপনাদের যা বলার ছিল ইনফরমেশান সেগুলো বলেই দিলাম। আরেকটা জিনিস সেটা হচ্ছে গাড়িটা যদি আপনাকে চার্জ করতে হয়, চার্জ করার জন্য দুটো পোর্ট দেওয়া হয়েছে।
একটা হচ্ছে ফ্রন্টে দেওয়া আছে, যেটা আপনি কোথাও যদি যাচ্ছেন তো হয়তো কোথাও কোনো জায়গায় মানে চার্জিং স্টেশন পেয়েছেন, তো এটার জন্য এই সিস্টেমটা করা হয়েছে। আপনি জাস্ট ওখানে চার্জিং, এখানে আপনি পুরো গাড়িটাই ওটা পিনটা লাগিয়ে দিলেই গাড়িটা চার্জ হয়ে যাবে। আরেকটা যেটা বলার ছিল সেটা হচ্ছে আরেকটা মানে সেকেন্ড চার্জিং পয়েন্ট হচ্ছে গাড়িটার সিটের নিচে আছে, ঠিক আছে। এটা হচ্ছে গাড়িটার সিটটা খুললাম, এই যে এটা হচ্ছে পুরো চার্জিংয়ের সেকশনটা। এটা আপনি জাস্ট কোথাও হয়তো কারো বাড়িতে মানে কোথাও যাচ্ছেন, এবার বাড়িতে গিয়ে আর ওটা খুলতে যাচ্ছেন না, তখন এটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন চার্জিং সিস্টেমটা, ঠিক আছে। এটা সিটের নিচেই আছে, এটা খোলা যাবে না, এটা জাস্ট এখানেই পার্মানেন্ট, ঠিক আছে। আর এখানে বাকি যা কী বলে ওগুলো মেকানিজম সব জিনিসগুলো আছে সব এখানে দেওয়া আছে, ঠিক আছে। ওগুলো আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। আর হ্যাঁ, তো যেটা বলার ছিল সেটা হচ্ছে গাড়িটার সিট হাইট হচ্ছে 777 মিলিমিটার, যেটা যে কোনো, আমি একবার গাড়িটা চেপে দেখাবে, আমার হাইট হচ্ছে 5 ফুট 8, মানে 5 ফুট 8 আমার হাইট। সেক্ষেত্রে আমার দেখে নিন, এই যে আমার পাটা পুরো একদম মানে বসে আছে, মানে আমাকে এরকম করে দাঁড়াতে হয়নি, মানে পুরো বসে গেছি আমি। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বলে দিই, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হচ্ছে 180 mm, যেটা খুব একটা বেশি নয়, বাট যদি খুব বড় বাম্পার হয় তো খুব বড় বাম্পার হলে যেহেতু নিচটা ফাইবারের আছে সেহেতু হালকা একটু হলেও লাগার চান্স আছে, ঠিক আছে। তো এটা দেখে নিন আপনারা, এই যে সিটের হাইটটা, সিট হাইট বলতে মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা, ঠিক আছে। আর এটা হচ্ছে স্ট্যান্ডটা ভালোই মানে শক্ত আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে পুরোটা ব্যাটারি সেকশনটা, ঠিক আছে। এখানে ব্যাটারিটা আছে, যেটা গাড়িটার অ্যাকচুয়াল যেটা মডেল হচ্ছে এটা 3.5 কিলোওয়াটের, ঠিক আছে। আর এর সাথে আরও দুটো মডেল পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে একটা 2.5 কিলোওয়াট, একটা 3.5 কিলোওয়াট, আর একটা হচ্ছে 4.5 কিলোওয়াটের, ঠিক আছে। তো গাড়িটার এই যে এক্স মডেলের টোটাল 3টে ভেরিয়েন্ট আছে। তো যেটা ফার্স্ট 2.5 কিলোওয়াটের সেটার টপ স্পিড হচ্ছে 105, অ্যান্ড গাড়িটার রেঞ্জ হচ্ছে 118 কিলোমিটার। অ্যান্ড যেটা 3.5 আছে ওটার টপ স্পিড হচ্ছে, হ্যাঁ, তো ওটার টপ স্পিড হচ্ছে 118 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড পিক পাওয়ার হচ্ছে 7 কিলোওয়াটের, ঠিক আছে। তো গাড়িটার রেঞ্জ হচ্ছে যেটা আপনার এক্স 2.5 আছে সেটা হচ্ছে 140 কিলোমিটার হচ্ছে আপনার রেঞ্জ দেওয়া হয়েছে, আর যেটা 3.5 আছে সেটা আপনার 196 কিলোমিটার রেঞ্জ আছে, আর যেটা আপনার 4.5 কিলোওয়াটের ওটার রেঞ্জ দেওয়া হয়েছে 252 কিলোমিটার, ঠিক আছে। তো এটা অনেকটাই বেশি রেঞ্জ দিয়েছে, বাট এবার বাকিটা অ্যাকচুয়াল চালিয়ে টেস্ট করতে হবে কতটা কী রেঞ্জ দেওয়া হয়েছে। গাড়িটার 3টে মোড দেওয়া হয়েছে, সেটা একটা হচ্ছে স্পোর্টস মোড, একটা হচ্ছে নর্মাল মোড, একটা হচ্ছে ইকো মোড, ঠিক আছে। আর যেটা বাকিগুলো সব তো বলেই দিলাম আপনাদেরকে। হেডল্যাম্পটা পুরোটা এলইডি দেওয়া হয়েছে, আর গাড়িটা চার্জিং করতে সময় লাগছে মানে আপনি যদি অ্যাভারেজে ধরেন তো 6 আওয়ার্স আপনাকে সময় দিতেই হবে পুরো ফুল চার্জ করতে, মানে মিনিমাম 80% চার্জ করতে আপনাকে 6 আওয়ার্স টাইম দিতেই হবে, ঠিক আছে। তো এই ছিল আমার বলার, আপনারা দেখলেনই, মানে আমি বললামই যা ছিল ইনফরমেশান দেওয়ার। এরপরে যদি আপনাদের গাড়িটার মানে চালিয়ে যেটা ভিডিও মানে রিভিউ চালিয়ে কীরকম গাড়িটার স্পিড আছে, গাড়িটা কীরকম ইঞ্জিনের পাওয়ার আছে, গাড়িটা কত মানে ফাস্ট পিক আপে গাড়িটা কতটা যাচ্ছে, এগুলো যদি ভিডিও আপনাদের দেখার থাকে তো আপনারা কমেন্ট করুন। যারা ইন্টারেস্টেড আছেন দেখার জন্য আমাকে কমেন্ট করুন, বলুন, আমি গাড়িটার রাইডিং ভিডিও মানে গাড়িটা চালিয়ে কীরকম লাগছে ওটা আমি বানিয়ে দেবো, ঠিক আছে। আর একটা লাস্ট বাট নট দ্য লিস্ট, এটাও একটা বলার ছিল, এটা খুবই ভালো লেগেছে যেহেতু ইলেকট্রিক বাইক, তো সেই জন্য গাড়িটার দেখুন মিটারের নিচে এটা একটা চার্জিংয়ের পোর্ট দেওয়া হয়েছে, যেটা খুবই ভালো। আর এটার পাওয়ারটা হচ্ছে এটা আচ্ছা, তো যাই হোক, তো এটা হচ্ছে আপনার যে মিটারটা আছে মিটারের নিচে এটার দেওয়া আছে, চার্জিংয়ের পোর্টটা দেওয়া আছে, তো এখানে আপনারা চার্জ করতে পারবেন। মোটামুটি যেটা আমার আইডিয়া আছে, তো আমার মনে হয় এটাতে আপনি ওই মোটামুটি 20 ওয়াটের চার্জিং পেয়ে যাবেন, ঠিক আছে। বা আমি এখনও টেস্ট করে দেখিনি, আই থিঙ্ক 20 ওয়াটের চার্জিংয়ের ক্যাপাসিটি আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো আজকের মতন এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো চলো, টাটা।